নমস্কার বন্ধুরা, আমি রিয়া এক নতুন পর্ব নিয়ে চলে এলাম। পাখা চালালে শীত লাগছে, পাখা বন্ধ করলে গরম লাগছে। এই নাড়িটা ঢিলা আছে। এই কারেন্ট চলে গেল, বাবাই কারেন্ট চলে গেল, ফ্রিজটা অফ করে দে। এই খানিকক্ষণ আগে ফ্রিজটা আমি চালিয়ে এসেছি। রুটি খাচ্ছি, সকালে রুটি করা হয়েছিল, বেশি করিনি, 8 পিস রুটি করা হয়েছে, তাই কেউ খায়নি। এই আমি এখন দুটো খাচ্ছি। দাদা উচ্ছে, আলু, গাজর, ক্যাপসিকাম সব অল্প অল্প ছিল, ভেজেছে। এই ভাজা দিয়ে রুটি খাচ্ছি। দাদাটা রান্না করলো, দেখুন এখন 12টা বাজে, তাড়াতাড়ি রান্না হয়ে গেল। মাছ নেয়নি, ডিমের ঝোল আর এই ভাজাটা করেছে, উচ্ছে, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে ভাজা করেছে। আর মোচার তরকারি করেছে। মোচার তরকারিটা করেছে আমার মা, তাই এখন আনা হয়নি, ছেলে গেলে মোচার তরকারিটা নিয়ে আসবে। এই রান্না করেছে। এই যে তার শরীরটা খারাপ হয়ে গেছে, আমি আগেই বললাম শরীরটা খারাপ হয়ে যাবে, আমি বুঝতে পারি সব কিছু। গায়ে জোর থাকে না, আমার কথা শুনেই বুঝতে পারছেন। কালকে পুরো সারা রাত জাগা। কেন সারা রাত জাগা? কালকে দুপুরবেলা একটুখানি 1 ঘন্টা শুয়ে পড়েছিলাম। ওই দুপুরে 1 ঘন্টা একটু অগরে ঘুমিয়ে পড়েছিলাম, আর রাতে ঘুম হয়নি। 12টা, 1টা, 2টো, 3টে, আমি দেখছি, টাইম দেখছি। 4:30টার সময় উঠলাম, ভাবলাম গাছে একটু জল দিয়ে, দেখি অন্ধকার, আবার শুয়ে পড়লাম। শুয়ে জেগে আছে, ফোন ঘাঁটছিলাম। এবার শুলাম 8টার সময়, সকালবেলা 8টার সময় শুয়েছি। আমি এবার উঠে যাই। 8টার সময় যে একটু শুয়েছি, 8:30টায় উঠে গেছি। 8 ঘন্টা শুয়েছি, সারা রাত 8 ঘন্টা আমি শুয়েছি। কদিন ধরে খুব জ্বর জ্বর, আমি বুঝতে পারছি গাটা গরম। জানি না হাতের টানে ব্যথা আসছে কি না, কী কথা বলবো। রান্না দেখাতে পারিনি। এই গাঁটটা না, এই গাঁট, এই গাঁটটা, এই গাঁটটা দেখুন, এই যে এত ব্যথা, এর টানে পুরো ব্যথা বিষের মতো, পুরো ব্যথা, হাতটা ব্যথা। আর বুঝতেই পারছেন, মাসে যদি এটা শরীরটা অসুস্থ থাকে আরও শরীর খারাপ করে। পাটা পুরো ব্যথা বিষের মতো হয়ে রয়েছে, এসব জিনিস সহ্য করতে পারি না। দাদা বলে গেছেন সকালবেলা ভিডিও দেবে না, না দিলে কেমন লাগে, রান্নাবান্না দেখাতে পারছে না। অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন, দিদি রান্নাবান্না দেখাচ্ছেন না কেন ঠিকভাবে। শুধু সেই বন্ধুদের বলতে চাই, বন্ধুরা আমাদের বাড়ি এখন অসুস্থ চলছে, কাকা শ্বশুর মারা গেছে। কুচবিহার থেকে খবর এসছে, আমার একটা নিজেরই রক্তের, আমার শ্বশুরের ভাই, খুলে বলছি, মারা গেছেন। এখন আমাদের অসুস্থ চলছে, তাই আমরা এগুলো খাচ্ছি নিরামিষ। আমাদের তেলের জিনিস খাওয়াটা উচিত না, কী করবো, আপনাদের সামনে কাজটা দেখাতে হবে, যার জন্যে নিরামিষ রান্না করে এখন আমরা খাচ্ছি। মাছ মাংস কিছু হচ্ছে না, এই তো অনেকদিন হয়েই গেল। কটা দিন পর যখন খবর দেবে যে ওরা মৎস্যজীবী যখন মুখ হবে, তখন থেকে আমরা মাছ টাছ রান্না করে খেতে পারবো, নাহলে খেতে পাচ্ছি না। দাদা আজকে ডিমের ঝোল করেছেন, ভুল করে বুঝতে পারিনি। ডিম তো আরও খারাপ, যদি বলেন ডিমের ঝোল দাদা কেন করেছে, শরীর সবাই দুর্বল হয়ে গেছে। এখানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিল, ব্রাহ্মণকে যখন বলল যে এই ব্যাপার, বলে এখন না খাওয়া উচিত, কিন্তু তারপরে যখন বললো আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, কারণ আমাদের বাইরে বেরোতে হয়, দাদা বাইরে কাজ করে, ছেলেও বাইরে কাজ করে, শরীর অসুস্থ হয়ে গেছে, তখন বললো 3 দিন কি হয়ে গেছে, তা আমরা বললাম 3 দিন না, 7 দিন হয়ে গেছে। তাহলে কোনো অসুবিধে নেই, যখন ওরা মৎস্যমুখী করবে, যখন 7 দিন যখন হবে, তখন কোনো ব্রাহ্মণ নিয়ে এসে একটু জল ছটা দিয়ে দেবেন, তাহলেই হবে। ওটা কী মন্ত্র, জল ছটা দেয়, আপনারা খেতে পারেন, অসুবিধে নেই। যদি আপনারা এক ভিটেই থাকতেন তাহলে এটা হতো, মানতে হতো আপনাদের, এই রক্তের জিনিস মানাটা ভালো, কিন্তু যেগুলো বলছেন 3 দিনে বেশি হয়ে গেছে, 7 দিন, আপনারা খেতে পারেন। আর ব্রাহ্মণকে বললেন তো, আমার কাকা শ্বশুর মারা গেছে বুধবার পেরিয়ে গেছিলো, ওটা বৃহস্পতিবারই মানে পড়ে গেছে, তখন ওরা ওরা ওইসব ব্রাহ্মণ ধরেছে, ওখানকার ব্রাহ্মণ ধরেছে বুধবারই ধরেছে। বলছে না, এটা কোনো মতে না, আমাদের কলকাতা হলে আমরা কিন্তু বৃহস্পতিবারই ধরতাম, কেন 12টা বাজলে কিন্তু টাইম চেঞ্জ হয়ে যায়। যাক গিয়ে একটা ব্রাহ্মণ একটা কথা। আমরা যে ব্রাহ্মণের কাছে গেছিলাম সে বড় ব্রাহ্মণ, তিনিই বলে দিয়েছেন।
রাত 12টার পর মানেই তার পরের দিন পড়ে গেল, তো তারিখও চেঞ্জ হয়ে যায়। ওনার কথা পারমিশন নিয়ে খাচ্ছে শরীর করে। তোমরা তো ঠিক আছো, তোমরা তো এক ভিটে নেই, তোমরা খেতে পারো, অসুবিধে নেই। দাদা আজকে ডিমটা রান্না করে ফেলেছে, আর পাচ্ছি না, আর মানতে পারছি না। নিরামিষ অনেক রকম পদ আছে খাওয়া যায়, ছেলেটার জন্য খেতে হয়। যদি মনে করি যে খেতে পারবো তো খাবো, মন যদি না টানে বন্ধুরা ডিমের তরকারি আমরা কেউ খাবো না। ছেলে খেলে খাক, মন যদি না টানে আমরা তাহলে তরকারি খাবো না। ডিম তো একটা তো আঁশ জাতীয় জিনিস না। খেয়ে নি। নতুন নাইটি ছেড়ে এনে দিয়েছে অনেকগুলি। দাদা চা করলো, চা খেলাম, আর একবার চা খাবো। কালকে রাত্রে মেয়ে এসছে, ঘুমাচ্ছে, 3টে অবধি গল্প করেছে। অনেকদিন পর এসছে তো, 3টে অবধি ঘুমাচ্ছে এখন। ছেলেও তাই, সব ওর বাবা মানে আপনাদের দাদা, আমরা 3টে অবধি গল্প করেছি। দুনিয়ার কথা, এতদিন আসিনি, জমেছিল পেটে মনে সব বলেছে। আপনার দাদা বলছে, দেখুন সেলাই করছে বসে বসে, বলছে এই 3টে 4টে অবধি গল্প করে অনেকদিন পর এসছে না, দেখো ঘুম হবে না। সত্যিই তাই, দাদা আগে উঠেছে, আমি মেয়ের ঘরে ছিলাম, আমি পরে উঠেছি। শরীরটা বন্ধুরা খুব খারাপ। আমি কিন্তু এই ভিডিওটা কালকের থেকেই দিচ্ছি, কালকে ভিডিওটা আমি ছাড়তে পারিনি। কথা দেখেই বুঝতে পারছেন আমার কি অবস্থা, হাঁটতে পারছে না, ওষুধ খেয়ে আছি। এবার একটু পরে কালকে খেয়ে নিয়েছিলাম, এত পা যন্ত্রণা করছে আমি মানে বলে বোঝাতে পারবো না। এর থেকে যদি পাটাকে কেটে বাদ দিয়ে দিতে আমি শান্তি পেতাম। তা বুঝতে পারছেন কতটা যন্ত্রণা করছে, পেরে উঠছি না। তাই এই দাদা মোমো স্টিম কিনে এনেছিলাম, আমি এখন অবধি মোমো করতে পারিনি। তা মেয়ে বলছে মা আমি তাহলে মোমো করবো, আর আমি তো এখন অসুস্থ চলছে, এখন কি চিকেন টিকেন করিস না, ভেজ কর। ও ঠিক আছে ভেজই করবো তাহলে, আমি আগে উদ্বোধন করবো। ও অনেক কিছু রান্না করতে পারে। তা কালকের ও বাড়ি হঠাৎ এসে অনেক কিছু নিয়ে এসছে, মোটামুটি মানা করেছে কিছু নিবি না, কিন্তু বলছে না আমি আনতে পারছি না, ব্যাগ নেই, এ নেই। আমি বিস্কুট খেতে ভালোবাসি, সেই বিস্কুটগুলো মিষ্টি ছাড়া দুটো একটা নিয়ে আসছে, মাঝে মাঝে হাতে করে আনি। আমি আগে আনতাম, আমার সাথে সাথে গড়িয়ে যেত, তখন বিয়ে হয়নি। আমি যেখানে যাব আমার সাথে সাথে যাবে, আর এখন আমার সাথে এখন কেউ যায় না, আমি এখন একাই রয়ে গেছি। আমি যেখানে যাব সেখানে যাব, দাঁড়িয়ে থাকবে সেজে গুজে। সেই মেয়ে এখন বিয়ে শাদী হয়ে গেছে, পুরোপুরি আমি একা। আর ছেলে তো ছেলের মতনই, আগে ছেলে যেত ছোটোবেলায়, মেয়ে অনেক বড় পর্যন্ত মানে ল্যাঙ্গুট ছিল, ছাড়তো না, যেখানে যাবো সেখানে যাবে আমার সাথে। এগুলো মনে পড়ে তারা হাসে। এখন একা একা সব জার্নি করে, অনেকটাই বড়, সব বিয়ে শাদী হয়ে গেছে, বুঝতেই পারছে, যার যার সংসার তার কাছে। মা বাবার কাছে তো সন্তান বাচ্চাই থাকে। যাই হোক, মোমো করার জন্য আর কিছু আমাদের খাওয়ার জন্য ময়দা মাখবো, কি আটা মাখবো, ময়দাই মাখি, কেননা মেয়ে আবার যদি মোমো বানায় বেশি করে ময়দাটা মেখে রাখি। আর দাদা আমার জন্য বলেছিল পাউরুটি বানাবো, ইস্ট নিয়ে এসছে, ইস্ট আর হিং তো আমার লাগেই, বরাবর লাগে। এই যে এটা হচ্ছে হিং, ছোটোটাই এনেছে, যখন যে অনেক বড় বড় আনে, ছোটো একটা হিং নিয়ে এসছে, আর একটা ইস্ট এনেছে। এটা হচ্ছে পাউরুটি দেওয়ার জন্য, নিয়ম মাফিক দিতে হবে, বেশি দিলে অসুবিধা হয়ে যাবে পেটের পক্ষে। একটা অন্যরকম তো ইস্টটা, আগের দিন রাত্রে মেখে রেখে দেবো। আর দেখুন না মেয়ে কালকে কত গাজুয়া, মানে গাজুয়া বলছে, আমিও কথা উল্টো পাল্টা বলছি। গাজরের হালুয়া নিয়ে এসে দেখুন, আমি সামনে ক্যামেরা দিয়েই দেখাচ্ছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। মা কালকে এসছে, মাকে এই বাটি 1 বাটির মতো দেওয়া হয়েছে, ছোটো বাটি, আর আমরা এগুলো বেশি খেয়েছি। এত সুন্দর হালুয়া বানিয়েছি, ক্ষীর দিয়ে, দুধ সুন্দর করে দুধ টুধ দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে হালুয়া বানিয়েছে। তো এখন একটু বেশি করে পরোটা করি। কি পড়লো মনে হয় না, কথা বলতে বলতে একটু পড়ে গেছে মনে, হাতটা বসে নিলাম। বেশি করে পরোটা করি, মোমোর জন্যও রাখবো। আর দাদা যদি গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে, হালুয়া দিয়ে খেয়ে নেবে। আর কালকে সব তরকারি ধরা বাঁধা রয়েছে বন্ধুরা, অনেক কিছু রয়েছে, জানি না কি করবো। তাই এরা বলছে, ওরা তো অনেক দূরে থাকে, আমরা তো জানি না। এই কানে শোনা তো একটু মানতে তো হবে, তাই না, কিছু করার নেই। আগে সামনে না বন্ধুরা গিয়ে দেখে আসবো, অনেক দূরত্ব। আমি একবার গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আমি তো কাউকে এসে বলতে পারিনি।
খুব শরীর খারাপ, জ্বর চলে এসেছিল। ওই জার্নিটা এতটাই জার্নি। একটা রুটি আর তরকারি খেয়ে নিয়েছি বন্ধুরা। আমি মোমো বানাবে, এই ময়দাটা মাখিনি, অল্প করে মানে আটা মেখেছি, 6টা রুটি করেছি, আমি একটা খেয়েছি, 5টা রয়েছে। আর এই ওষুধগুলো খেয়ে নেবো, কারণ ওষুধ খেতে হবে। এই সময় আমি তেমন একটা ভারী খাবার খাই না, একটু দেরি করে খাই। এত যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না। যে ডাক্তার কাছ থেকে ওষুধ, নাম তো অবশ্যই শুনেছেন, মেয়ে নিয়ে এসছে যে মা শেষ হয়ে যাওয়ার আগে একটা খেলেই আমার ব্যথা সেরে যায়। আর যেটা আগে ওষুধটা খেতাম, ওষুধটা কেন নেই মনে হয়, ওটা আমাকে 4টে-5টা খেতে হতো, খুব কষ্ট। আর এটা একটা খেলে আমার 2-3 দিন ব্যথাটা কমে। মারাত্মক ব্যথা করছে, এটা আমি খেয়ে নেবো। ওই জন্য একটা রুটি আর একটা তরকারি খেয়ে নেবো। আর একটা এনে রেখে দিয়েছি এক্সট্রা। খুব কাজের ওষুধ। আর যেখানে প্রেসক্রিপশনটা নিয়ে যায় ওনার সব মানে মেডিসিনের চেম্বারে সব না ওনার প্রেসক্রিপশনটা নিয়ে নেয়। আমি একে বলি দেখাতে মানা করবি, বড় বড় ডাক্তার তো, যে সাথে এই ডাক্তার দেখাতে পারে না। মেয়ে দেখিয়েছে, দেখি আমার জন্য বলে এই ওষুধটা নিয়ে এসছে, ওকেই দিয়েছে, বলে সব বয়সে একটা এজের কথা বলে দিয়েছে, ওই এজ অবধি খেতে পারবে, যার জন্য আমি নিশ্চিন্ত ওষুধটা খেয়ে নিচ্ছি। আজ 10 থেকে 12 মিনিটের মধ্যে কমে যায়। আর এই ওষুধটা আগে খেতাম প্রায় 1.5 ঘন্টা, আধ ঘন্টা পর কমতো। খেয়ে নিলাম। কটার সময় খেলাম? 10:30 বাজে। এখন দেখি ব্যথাটা কতক্ষণ থাকে, মানে আজকে রাত 10:30 অবধি আমি ঠিক আছি। এখন 10:30 বাজে, রাত 10:30 অবধি দেখবো ব্যথাটা কমে কিনা, তারপর রাত 10:30 পর একটা খেয়ে নেবো। কী করবো বন্ধু, এই তো ব্যথা না, যন্ত্রণা, এই পাগল হয়ে যায়। আমার গলাটা শুনে বুঝতে পারছেন, চোখ মুখ ঘুম নেই। কালকে এমনি মেয়ে এসে 3টে অবধি গল্প করেছি, সব ঘুমাচ্ছে গল্প করে, জানেন, ছেলেও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। আপনার দাদা উঠেছে আর আমি উঠেছি। শোয়া যায় এত ব্যথায়। হাঁটু, এমনিতে হাতের তো এগুলো ব্যথা দেখতেই পাচ্ছেন, ফুলে রয়েছে এই জায়গাটায়, এই একটা ব্যথা। আর এই এখন ওষুধটা খেলাম, এই সব ব্যথা সেরে যাবে। হাতের ব্যথাটা আপাতত 2 দিন সেরে যাবে, আবার যে ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে, আবার সেই ব্যথা। এখন যে পা ফেলতে পারছি না, পা যে আমার কতটা ফুলেছে যদি দেখাতে পারতাম। পা ছাড়িয়ে আমি বসে আছি এইভাবে, কী করে রান্না করবো, ছেলে মেয়ের ঘর কাজ তো করতেই হবে। গিয়ে চালটা ভিজিয়ে দিই, ভাত বসাবো, কালকে সব তরকারি রয়েছে। তা মেয়ে বলছো মা ঘুমাচ্ছে, কিন্তু এদিকে আমাকে বলছে মা ভেজ মোমো খাবো, ভালো লাগে না। তখন আমি বললাম আর বাচ্চাদের তো আটকানো যায় না, খারাপ লাগবে। আর তো নাতি নাতনি, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, যদি পর্বতে তুই আর নিয়ে তুই তাহলে চিকেন মোমো খা, আমার আর বাবার জন্য যদি যদি আমরা খাবো, আগে ভেজ মোমো করে তুলে রাখ। মানে 20-25 পিস তুললেই অতও লাগে না আমাদের, আমি তো গুনে 5 থেকে 6টা খাবো। দাদা খায় মোমো, তাহলে আমাদের ভেজটা করে তুলে নিয়ে আলাদাভাবে, তোরা তোদের মতো খা। আটকানো যাচ্ছে না বন্ধু, ওরা পারে না। বাইরে বুঝতে যা আগেও বলেছি, এদের শরীর খারাপ হয়ে গেল তখন সব ব্যাধি। বেশি কথা বলবো না, ব্যথাটা কমলে আমি আবার পরে আসছি। ওষুধটা খেয়েও বন্ধুরা কি যন্ত্রণা করছিল জানেন তো। এরা এখন ঘুম থেকে উঠলো, চাটা খেলো, জেলি পাউরুটি দিয়ে খেলো, বিস্কুট দিয়ে খেলো, কেউ অনেক খাবার ফ্রিজেও রয়েছে। তা মোমো করতে পারছি না, আমি বলেছিলাম মোমো করে দেখাবো, ভেজ মোমো। এবার মেয়ে বলছে মা ভেজ মোমো খাবো না, চিকেন মোমো খাবো। আমার ছেলেও বলছে না চিকেন মোমো খাবো। তা আমার আর তো আপনার দাদার খেতে নেই, তোদের মানার দরকার নেই, বলতে ছেলে মানার দরকার নেই। তা বোন যেকালে চিকেন মোমো খাবে, তুইও চিকেন মোমো খা। মেয়ে বলছে মা তোমার আর বাবারটা ভেজ মোমো করে আগে তুলে দিচ্ছি, মানে পনির দিয়ে বাঁধাকপি দিয়ে, চলুন দেখাচ্ছি। আমি এই ভাতটা আমি বসিয়ে দিয়েছি, কেন ওরা পারবে না, কী করবো, এই কষ্ট নিয়ে বন্ধুরা করছি, কিছু করার নেই। আর মেয়ে এখানে ঘুম থেকে উঠেছে 11টার সময়, 11টায় ঘুম থেকে উঠে এখন চা খেয়ে এই যে বসে পড়েছে মোমো নিয়ে। এখন ওর জন্য আমাদেরটা মানে মোটামুটি জোগাড় হয়ে গেছে, ওদের চিকেন মোমোর জন্য প্রিপারেশন করছে। পেঁয়াজ কালি, বাঁধাকপি আছে, রসুন, চিকেন মোমোর জন্য বানাচ্ছে। তোরা দুজনে চিকেন মোমো খাবে, আমরা ভেজ মোমো খাবো। তো
তোমার তো খেতে নেই। ওই জন্যই তো খেতে নেই বলে বন্ধুরা আমরা এই মানে ভেজ মোমো খাবো, আমাদেরটা তুলে লাস্টে ওরা চিকেন মোমো করে খাবে। এই দেখুন না কালকের কত রান্না রয়েছে, দেখুন না শিম আলুর তরকারি রয়েছে, এটা মা দিয়েছিল। আর এখানে আছে ডিমের ঝোল, ছেলে আমরা খাইনি, এটা আলাদা, এটা আমরা আর খাবো না, যেহেতু ওরা খেয়ে নেবে ডিম, আলুগুলো ফেলে দেবে। আর এখানে এতটা প্রচুর ভাত রয়েছে, জল ঢালা ভাত। দাদা আমি এখন ভেজ খাবো, কিছু করেন নেই, তা মেয়ে বলছে আমার পনির করে দেবো, না পনির খাবো না, আমরা সিদ্ধ খাবো আজকে। আর দাদা যদি মুগ ডাল সিদ্ধ খায় খাবে। ঘরটা অন্ধকার লাগছে, দেখাচ্ছি আমি। এই দাদা খেয়ে বসে আছে, ছেলেও বসে পড়েছে, আর আমি নিচটাতে শুয়েছিলাম। একটু ভালো আছে বলে কথাটা বলে নিচ্ছি বন্ধুরা, কিছুক্ষণ আগে যে অবস্থা হয়েছিল আমি এখানটা শুয়ে কাঁদরাচ্ছিলাম, নিচটা শুয়েছিলাম। মেয়ে কটা লেবু নিয়ে এসছে কালকে, জানেন তো লেবুটা এত মিষ্টি, চিনির মতো প্রচুর মিষ্টি। আমি যেই কটা লেবু কিনেছি একটু টক টক ছিল, কিন্তু এই লেবুটা কি চিনির মতো মিষ্টি, মনে হচ্ছে এটা অরিজিনাল দার্জিলিংয়ের মিষ্টি, মানে কমলা লেবু, খুব মিষ্টি। চলুন যাই, দাদা মোমোর এই জায়গাটা ধুয়ে দিয়েছে, যদি মোমো আগে আমার মেয়ে বানাবে ভেজটা, তারপর চিকেনটা বানাবে। চলুন আমার পরে আসছে আমি। কালকে লেবুটা খেয়েছিলাম বন্ধুরা, খুব মিষ্টি ছিল। মেয়ে আবার চা করেছিল, চা খেলাম, আর কিছু খানিক পর লেবুটা খাচ্ছি। এত ছোটো ছোটো লেবু যে এত চিনির মতো মিষ্টি, আমি হুট করে কোনো ফল খাই না টেস্ট না করলে। আঙুর আর লেবুটাকে বুঝে খাই, কিন্তু আঙুর আর লেবুর মধ্যে খুব প্রোটিন আছে, টক হলে খাই না, এটা খুব মিষ্টি বলে খাচ্ছি। চিনি ফেল, মন্টি একটু মুখে দে বাবা, মা একটু মুখে দে মা। না আমি এখন রান্নার মুডে আছি, এখন মোমোর মুডে আছে, মোমো করবে বলছে মোমোর মুডে আছে, এখন ডিস্টার্ব করবে। মোমো বানাবো, আমার বাবার জন্য একটা মাছ করছি, ভাত করেছে। বাবা তো ভেজ খাবে, মাছ করিস না, আমাদের এখন মাছ খেতে নেই। আমরা খাবো, বলে বাবার জন্য মাছ করি মা, বাবার আমার খেতে নেই। আমরা খাবো, তোমরা খাও। বাবা মোমো খেতে ভালোবাসে বলে আমাদের ভেজ করছে, বাঁধাকপি, পনির, পেঁয়াজ কালি, এই পেঁয়াজ কালি বলছি, এই কাঁচা লঙ্কা। মাছ থাকবে থাকো, তোমার জামাই আসবে সন্ধ্যাবেলা, ওরা খাবে মাছ, মাছ খেতে পারছি না। আমার কথা বাদ দিন, আমার ফল খেলে চলে যাবে, আমার খাওয়াটা তো নেশা নেই। ভাত আমাকে খেতেই হবে কোনো মানে নেই বন্ধুরা, আমি টুকটাক খেতে খুব ভালোবাসি। আগে গোড়া যখন আমার বিয়ে হয়নি তখন টুকটাক খেয়ে মানুষ হয়েছি, আর যখন বিয়ে হয়েছি যার হাতে পড়েছি সে সারা জীবন কিনে কিনে খাই, যে টুকটাক খাই। ভাতের নেশা নেই। আপনার দাদা আরো হাত লম্বা, আমার বাবার মতো। টাকা থাকলে কত বাজে বাজারে যাবে, যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল একবার মাছ আনতে যাবে, একবার সবজি আনতে যাবে, একবার পরোটা কিনতে যাবে, মিষ্টি কিনতে যাবে। এখন আপনার দাদা একটু দমে গেছে, একটু আপনার দাদা দমে গেছে, কারণ বয়স হচ্ছে, আগের মতো কাজ করতে পারে না, অনেক প্রবলেম হয়ে যায়। দাদাকে খুব খাটতো, আর তেমনি টাকা পয়সাও মানে কামাতো, আগের মতো দাদার পারে না। অন্ধকার লাগছে, সর বাবা কথা বলছি, দেখুন লেবু খাইনি, পান নিয়ে এসছে, ওকে পান দিয়ে মুখটা ভালো লাগছে না। ছিল লাইটটা জ্বালিয়ে দিল। কিছু মনে করবেন না বন্ধুরা, মাথা ব্যথা কিছু আসাতে পারছে না, কি অবস্থা আমার, মাথায় এক কারি তেল নিয়ে ঢেলে দিয়েছি, চান করেছি, শরীর একদম ভালো লাগছে না। বললাম না ভাত খেলেও হয় না খেলেও হয়। মেয়ে কটা লেবু এনেছে, কালকে রাতে খেয়েছি, এখন খাচ্ছি। এই ফল থাকলে আমরা এই সময় 2-3 দিন আমি এই সব ফল টল খেয়েই থাকি, কলা, আঙুর, তারপর দাদা হরলিক্স করে দেয়, হরলিক্স খাই, তরল জিনিস খেতে খুব ভালোবাসি। আর পেটে না ভাতটা হজম হয় না, ঠিক খেতে পারি না। খেয়ে নি, মেয়ে যখন মোমো বানাবে তখন আমি দেখাবো আপনাদের। এর আগেও এক বন্ধু বলেছেন আমাকে ইউটিউবে যে আপনার মেয়ে কি সুন্দর মোগলাই পরোটা বানিয়েছে। তাকে বলছি দিদি ঠিকই বলেছেন, ভালো মন্দ রান্না খুব সুন্দর করে এখন, আমি কিন্তু কিছু শেখাইনি। দিদিটার নাম ভুলে যাচ্ছি আমি, আর মেয়েকে নিয়ে আবার বলেছে গুণবতী, সত্যিই তাই গুণবতী। মা হয়ে বলা ঠিক না, আপনাদের মতো মানুষ বলে বলে তাই।
আমাদের মা তো আমার চোখে লাগে না কোনো কিছুতেই। আমার দুটো ছেলে মেয়ে একদম অন্যরকম মানুষ হয়েছে, দেখেছেন তো, কথাবার্তা কম বলে। আমি একটু বকি বলে আমি একটু খারাপ, আমি একটু কথা বলি। কথা যদি না বলতে পারতাম বন্ধু, না ছেলে মেয়েকে এখানে মানুষ করতে পারতাম না। কারণ আপনার দাদা খুব চুপচাপ, একদিনকে নরম একদিনকে তো গরম হতেই হয়, নাহলে ছেলে পুলে মানুষ করা টাপ আছে। দেখুন আমি মোমো করতে যাচ্ছিলাম, আমি করতে দেয়নি, আমি বসে পড়েছিলাম। ছেলে বাবা মেয়ে মিলে হাত বাটাচ্ছে, তুমি উঠে যাও আমি করছি। কারণ দাদা এলো, এ কয়েকটা মোমো বানিয়েছে, ছেলেও কটা বানাচ্ছে, শিখছে আর কি। আর এদিকে মেয়ে তো বসে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে মানে পনিরের মোমোটা। আমি একটু শুয়ে পড়েছিলাম, আমাকে ডাকবি তো, আমি বলেছিলাম মাম আমাকে ডাকলি না কেন, আমাদেরটা করে নি, ওদের চিকেন না ফিশেরটা করছে দাদা। আর আমি যখন আমাদের কাজ হয়ে যাবে তখন আমরা আবার বানাবো চিকেন আর ফিশের আইটেমটা করব। এখন ওরা দুই ভাই বোন চিকেন আর ফিশেরটা করে খাবে, আমাদেরটা আমরা 25টাই হয়েছে, অনেকটাই না, 25টা না কটাই হয়েছে, আরো বেশি বেশি হয়েছে, অতগুলো খাওয়া যাবে। তারপর মেয়ে আমার দিদাকেও ফোন করেছে, বলে আমি আসছি। ও বিকালে বাড়ি চলে যাবে, বেশি করে মোমোটা বানিয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা খারাপ তো। বলছে মা তোমাকে আমি 1 গামলা স্যুপ বানিয়ে দিয়ে যাচ্ছি। না আমি খাবো না ওই সব, আমি খাবোই না যতই যাই বলুক না কেন। কি কষ্ট করে বন্ধুরা ভিডিও দিচ্ছি, আমি বলে যেতে পারবো না, আমি হাঁটতে পারছি না, বসতে পারছি না, ঠিকভাবে শুতে পারছি। তা আমি মেয়ে এত কষ্ট করে মোমো করছে, এদের স্যুপটা করে দিই, ও স্যুপটাও করে দিলাম, আমি আমার স্যুপটাও করলাম। ভাববেন দিদি হয়তো কিছু দেখায় না, এমনি মুখেই কথা বলে যায়। তা মেয়ে বলছে মা কষ্ট করে তুমি আসো, এসে তুমি একটু বানাও, দেখো দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে তুমি চলে যাবে। আচ্ছা চল তাহলে যাই। এই বসে বসে আমি রিলস করছিলাম বন্ধুরা, আপনাদের অনুরোধে, অনেকেই আমার দর্শক বন্ধুরা যারা আছেন তাদের অনুরোধে কিন্তু আমি কিছু কিছু রিলস বসে বসেই করছি। প্রচুর অসুবিধে হয়ে যাচ্ছে। আপনার দাদা কালকে গানে চলে যাবে, মানে প্রোগ্রামে যাবে, আমিও বাড়ি চলে যাবে। তা আপনার দাদা বলেছে মা কাল সকালবেলা পারলে চলে আসি, মায়ের শরীরটা খারাপ। এখন জানি না, মা জানলে মাও চলে আসবে। মা আসলে কি দেখবে, মার পিছনেই আমাদের খাটতে হয় প্রচুর। এই সময় আমি একদম চুপচাপ থাকি, না খেয়ে থাকলেও অতি ভালো। চা খাই, হরলিক্স খাই, করে দেয়, আমার করে খাওয়ার বন্ধুরা ক্ষমতা নেই। আমি ওষুধ খেয়ে আপনাদের সাথে কথা বলছি, সবসময় পেটের মধ্যে হাত দিয়ে থাকি, ব্যথাটা যেন সহ্য হয়ে গেছে আমার। আর যখন অত্যাধিক হয়ে যায় পারি না, অনেকই মনে হয় মরে গেলাম দম আটকিয়ে। দেখুন কখন সকালে জল খেয়েছি, একটু জল খেতে পারছি না, কেন গরম জল করবো তবে জল খাবো। ভালোই হয়েছে লেবু কটা আছে, লেবু খেয়ে থাকতে পারবো যদি কোনো কিছু লাগে, মুখটা আমার অস্বস্তি করে। দেখুন বন্ধুরা মেয়ে আমার মোমো বেড়ে দিচ্ছে, আমাদের একটা ভেজ মোমো, দাদা ভেজ মোমো খাচ্ছে, যেহেতু ওনাকে যে মানতে হবে আমাকে ওনাকে মানতে হচ্ছে। বাবু খাবিতে চলে আয়। দাদা এখন ভেজ মোমো খাচ্ছে, পনির সুন্দর ভেজ মোমো বানিয়ে দিয়েছে, মানে আমি অবাক হয়ে গেছি, মেয়ে এত ভালো রান্না পারে, যেমন স্যুপ তেমন মোমো। স্যুপটাও সবজি দিয়ে করেছে, খুব সুন্দর করে পার্সেলে, অনেক কিছু জানে, এখন অনেক শিখে গেছে, আগে কিন্তু পারতো না কিন্তু, বলো দারুণ করেছে। রান্না বান্না কিন্তু বন্ধুরা আমি শেখাইনি, এত সুন্দর সুন্দর রান্না করে ও, দারুণ রান্না করে। যদি খাবেন বন্ধুরা চলে আসুন, আমার সঙ্গে যোগ দিতে পারেন না। দাদা আগে খাচ্ছে, ওনারটা আগে সরিয়ে দিয়েছি, কেননা মাংসের ছোঁয়া লাগতে পারে। আমাদের কটা দিন মানবো, ব্যাস হয়ে যাবে। এই তো আবার একটু বসিয়েছি, এটা মনে ওদের মনে চিকেন মোমো মনে হচ্ছে না, মাম চিকেন মোমো হচ্ছে। ঘরের মধ্যে দুটো ভিডিও চলছে বন্ধুরা, শরীরটা খারাপ নিয়ে কি কষ্ট পাচ্ছি, কি গরম, প্রচুর গরম লাগছে। ভিডিও হবে এটা, ভিডিও মেয়েও ভিডিও করছে দেখুন না বসে বসে, ও বাড়ি চলে যাবে, ভালো লাগছে না। আরে মাজা রকমের 3 দিন খেতে বসে পড়েছে দেখুন। যাই বন্ধুরা ওটা খেয়ে নিই, না আমি একটু ওষুধ খাবো, ভালো লাগছে না কিছু। দুটো মোমো খাবো, নাহলে দুটো ভাত খেয়ে নিই গরম গরম, আর কিছু খেতে ভালো লাগছে না। ভিডিওটা বেশি বড় করবো না, সারাদিনে কী কী করলাম এই অসুস্থতার মধ্যে দিয়ে, মেয়েও কী করলো সব দেখালাম আপনাদের। চলুন আবার কালকে দেখা হবে। আর যারা নতুন বন্ধু আছেন বন্ধুরা আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কেননা আমার গলা চলে যাচ্ছে, কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, চরম চরম ব্যথা। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো টাটা।